ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে বাংলাদেশকে থামাতে পারবে না। ভারত আবার প্রমাণ করল তারা কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিল না, নেই, হবেও না। মুখে বন্ধুত্বের বুলি আর পেছনে ছুরি চালানো, এটাই তাদের পুরনো অভ্যাস। ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে বাতিল করে ভারত শুধু বাংলাদেশকে অপমান করেনি, তারা পুরো দক্ষিণ এশিয়াকে দেখিয়ে দিল তাদের বিশ্বাস করা মানে নিজ পায়ে কুড়াল মারা। 2020 সালে দেওয়া সুবিধা, যার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি পণ্য বিশেষ করে গার্মেন্টস সেক্টরের মালামাল ভারতের দিল্লি হয়ে পশ্চিমা বাজারে যেত, সেটাই এখন তারা তুলে নিচ্ছে। যুক্তি কি? তাদের এয়ারপোর্ট নাকি জ্যামে ভুগছে। হাস্যকর যুক্তি। সত্যি বলতে কি, বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া দেখে ভারত এখন ভয় পাচ্ছে। তাই তারা এখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কান্নাকাটি করে বলছে, আমরা আর ট্রান্সশিপমেন্ট দিতে পারবো না। এটা আসলে হিংস্র প্রতিহিংসা। এটা এক প্রকার ইকোনমিক ভেন্ডেটা। বাংলাদেশ যখন নিজস্ব পরিকাঠামো, কূটনৈতিক সম্পর্ক ও বৈশ্বিক সুনাম দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন ভারত মাটির নিচে পুঁতে রাখা হিংসা নিয়ে আচমকা আঘাত হানছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় তারা এখন নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে। লালমনিরহাটে এয়ারবেস চুক্তি, চীনের অর্থনৈতিক প্রসার, সবকিছুতে দিল্লির পেট জ্বলে যাচ্ছে। আর তাই প্রতিশোধ নিতে গিয়ে তারা নিজেরাই নিজেদের মুখে থু ছুটছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কূটনৈতিক সিদ্ধান্ত, না এক অসভ্য প্রতিবেশীর প্রতিহিংসা পরায়ণ চেহারার নগ্ন বহিঃপ্রকাশ? ভারত নিজেই তো বাংলাদেশের ঘাড়ে বসে ট্রানজিট নিয়ে ব্যবসা করছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা সব জায়গাতেই তাদের পণ্য যায় আমাদের সড়ক দিয়ে। তখন কোনো কনজেশন দেখা যায় না। নিজের স্বার্থে যখন সুবিধা লাগে তখন বাংলাদেশ দরকারি বন্ধু, আর নিজের ব্যর্থতা ঢাকতে গেলে আমরাই ঝামেলার উৎস। এটাই কি বন্ধুত্ব? আরেকটা কথা স্পষ্ট করে বলা দরকার, আজকের বাংলাদেশ সেই পুরনো বাংলাদেশ না যে কেবল মাথা নিচু করে চলবে। আজ আমরা রপ্তানিতে শীর্ষ দেশ, গার্মেন্টস শিল্পে টিকে থাকা একটা শক্তিশালী নাম। আজ আমাদের বন্দর, আমাদের রোড, আমাদের বিমানবন্দর আমরা নিজেরাই উন্নত করছি। ভারত মনে করেছে দিল্লির এক টার্মিনাল বন্ধ করে দিলেই বাংলাদেশ থেমে যাবে। না, এখনই আমরা নিজেদের ভেতরে বিকল্প তৈরি করেছি। সিলেট, চট্টগ্রাম নতুন কার্গো টার্মিনাল, আন্তর্জাতিক রুটের সাপোর্ট সবই প্রস্তুত। ভারতের এই হঠাৎ সিদ্ধান্তে ভারত নিজেই নিজের পায়ে কুড়াল মারল। এই সিদ্ধান্ত ভারতকে খুব বাজেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, সাথে পুরো অঞ্চলে ভারতের প্রতি বিশ্বাসকে নষ্ট করবে। তারা এখন WTO এর নিয়মও ভাঙছে। আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত অনুযায়ী ল্যান্ডলকড দেশকে বাধা দেওয়া সম্পূর্ণ অবৈধ, আর সেই কাজটা আজ করছে এক তথাকথিত উদার ও গণতান্ত্রিক রাষ্ট্র। আসলে ভারত চায় না বাংলাদেশ বড় হোক, চায় না আমরা দাঁড়িয়ে বলি আমরাও পারি। এবার সময় এসেছে তাদের শিখিয়ে দেওয়ার, বন্ধুত্বতা একতরফা হয় না। আমরা বন্ধুত্বের হাত এগিয়ে দেই, বিনিময়ে অপমান নিতে না। ভারতের উচিত এই এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসা, নয়তো ইতিহাস মনে রাখবে বাংলাদেশকে রুখতে গিয়ে ভারত নিজের সম্মান, আস্থা আর আঞ্চলিক নেতৃত্ব সবই গঙ্গায় ভাসিয়ে দিয়েছে।